হোমস্টে পলিসি, ট্যুরিজম ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটাস, এই দুটোকে নিয়ে ইতিমধ্যে আমাদের পর্যটন বিভাগের পক্ষ থেকে আমাদের আধিকারিকরা তারা বিভিন্ন মতামত নিয়ে সেটা তৈরি করছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হোমস্টে অ্যাসোসিয়েশনের কাছে আমরা আবেদন করব, তাদের কোনো পরামর্শ এই পলিসি তৈরি করবার ক্ষেত্রে যদি তারা দিতে চান তারা দিতে পারেন। এবং তার পাশাপাশি ট্যুরিজমের যে স্টেক হোল্ডাররা আছে, সে হোটেলিয়ার্স হোক, ট্রান্সপোর্টার হোক, ট্যুর অপারেটর হোক, বুকিং অনলাইন বুকিং প্ল্যাটফর্ম হোক, তাদেরও প্রত্যেকের কাছে আমরা আবেদন করব যে আপনাদেরও কোনো সাজেশন আপনারা দিতে পারেন। এবং আমরা দুটো পলিসি যেটা সরকার থেকে তৈরি করছি সেটা আমরা পাবলিক করব, টু গ্যাদার অল কাইন্ড অফ অ্যাডভাইস সাজেশন ফ্রম দ্য পাবলিক প্ল্যাটফর্ম, এবং তারপরে আমরা সেটা ক্যাবিনেটে প্লেস করব। এই পুরো প্রক্রিয়াটা আমরা চেষ্টা করছি 1 মাসের মধ্যে রাউন্ড আপ করতে। এর আগে কি সরকার ছিল? এই ঠিক এরকম প্রশ্নের উত্তর আমার মনে হয় এরকমই হওয়া উচিত, যে আমাদের রাজ্যে একমাত্র মরুভূমি নেই, আর ঠিক একইভাবে সবই আছে। এই আগের 15 বছর এই রাজ্যে শুধু মরুভূমি ছিল, আর কিছু ছিল না। ফলে স্বাভাবিকভাবেই আবার পশ্চিমবঙ্গকে নতুনভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমরা কাজ করছি। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যে প্রত্যাশা নিয়ে মানুষ আমাদেরকে সরকারে এনেছেন সেই প্রত্যাশা আমরা পূর্ণ করব। আমি ইতিমধ্যেই বলেছি, রিপিট কোশ্চেন না করলে আমি খুশি হব। আমরা ট্যুরিজম কে ইন্ডাস্ট্রিয়াল পলিসি মধ্যে যা যা সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলো আমরা দেব, তার জন্য আমরা কাজ করছি। হোটেল ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য ট্যুরিজম ফ্র্যাটার্নিটি, সো দে উইল গেট ক্যাশ অ্যান্ড নন ক্যাশ বেনিফিট। সেই জন্য আমরা সাজেশন চাইছি। এবং তার উপরে দাঁড়িয়ে সরকারের এই মুহূর্তে অর্থনৈতিক যে সমস্যা বা চাপ আছে, তার মধ্যে দাঁড়িয়েও আমরা ফিউচারে রেভিনিউ জেনারেশনকে আরও বেশি ট্যুরিজমের থ্রু দিয়ে আমরা করবার জন্য কিছু তো সরকার করবেই, এই ব্যাপারে আশ্বস্ত করতে।